এমন ভালোবাসা সইতে পারছি না, এমন ভালোবাসা কইতে পারছি না। মহামায়া মহামায়া, আমি কে, আমি তোর। তো মহামায়া যে গানটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, স্বয়ং নোবেলের গাওয়া এই গানটির অডিও ভার্সন চলে এসছে। অডিও ভার্সন শুনে আমি রিয়াকশান করছি মহামায়া গানটা কেমন লাগলো, কারণ এই গানটা শোনার জন্য আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। কারণ যখন থেকে যারা বরবাদ দেখার পর রিভিউ দিচ্ছে যে মহামায়া গানটা বরবাদের বেস্ট সং হয়েছে, সুতরাং তখন তো ভাবছিলাম যে তাড়াতাড়ি যাতে গানটা আপলোড করা হয়। তো গানটা তো মানে ফুল মানে কি বলবো, মানে ভিডিও ভার্সন তো আপলোড করা হয়নি, তবে অডিও ভার্সন কিন্তু চলে এসেছে। তোমরা চাইলে ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতে তোমরা অডিও ভার্সনটা পেয়ে যাবে। এটা অফিসিয়ালভাবে কিন্তু আপলোড করা হয়েছে অডিও ভার্সনটা। তো কেমন লাগলো নোবেলের গাওয়া মহামায়া গানটা? তো এই গানটা লিরিক্সের কাজ করেছে সোমেশ্বর অলি। সোমেশ্বর অলি কিন্তু এটার মানে লিরিক্সের কাজ করেছে এবং গাইছেন নোবেল, যার গান কিন্তু আমরা তোমার দরদের সময়তেও পেয়েছিলাম, এবং এখানেও কিন্তু আমরা বরবাদের ক্ষেত্রেও কিন্তু আমরা নোবেলের গান শুনতে পাচ্ছি। তো নোবেলের গলায় গানটা কেমন লাগলো? এই গানটা গান ছিল না, সিরিয়াসলি বলছি, এটা গান ছিল না, এটা আগুনের গোলা ছিল একটা। এটা কি মহামায়া মহামায়া, মানে যেরকম নোবেলের গলায় শুনতে লাগছে না, রীতিমতো গুজবাম্পস দিচ্ছে। তোমরা যদি হেডফোন লাগিয়ে এই গানটা শোনো, তোমাদেরকে দারুণ ফিল দেবে, এটুকু বলতে পারি, যখন তোমরা হেডফোন লাগিয়ে যদি এই গানটা শুনবে। এবং রকস গান যেরকম হতে পারে, নোবেল তো আমরা জানি রক গান দারুণ গান করে, সেটা তোমরা নোবেলের যে কোনো প্রিভিয়াসলি গান তোমরা দেখে নাও, নোবেল কিন্তু রক গান দারুণ করে। এটাকেও রক গানের মতনই দেখানো হচ্ছে, মহামায়া মহামায়া, এমন ভালোবাসা সইতে পারছি না, মানে যেরকমভাবে নোবেল বলছে না, গানটা শুনতে দারুণ লাগছে। গানটার কম্পোজিশনের কাজ দারুণ হয়েছে। এবং বরবাদের তোমরা দেখো অনেক গান শুনলাম, প্রত্যেক কটা গান কিন্তু বেস্ট। হ্যাঁ, কোনো গানটাকে নিয়ে আমি খারাপ বলতাম না, সেটা দ্বিধা বলো, নিঃশ্বাস বলো, চাঁদ মামা বলো, তাছাড়া আর একটা গান এলো এই যে মায়াবী, এবং এই গানটা মহামায়া, মানে প্রত্যেক কটা গান কিন্তু বেস্ট বরবাদের। এবং তোমরা যদি অডিও ভার্সনটার কথা বলো, কারণ আমি তো ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি না, যে ছবিটা দিয়ে মেগাস্টার সাকিব খানের আপলোড দেওয়া হয়েছে গানটা, মেগাস্টার সাকিব খানকে তো ভালো লাগছে একটা পার্টিকুলার ছবিতে, এবং ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে। ওই গানটা তোমরা রীতিমতো ভাইরাল হতে চলেছে, যখন ভিডিও ভার্সনে যখন গানটা আসবে এই গানটা ভাইরাল হতে চলেছে। এবং এই গানটা তোমরা মর্মার্থ যখন বোঝো, হচ্ছে এমন ভালোবাসা বলতে পারছি না, এমন ভালোবাসা সইতে পারছি না, মানে এই রকম লিরিক্স দিয়ে, মানে যেরকমভাবে গানটা ডিজাইন করা হয়েছে না, এই গানটা বস সলিড গান হয়েছে। মানে সিরিয়াসলি এই গানটা আমার বাম্পার লেগেছে। মানে বরবাদের তোমরা যদি অডিও ভার্সনের গানগুলো আমার কাছে জাজ করতে দাও, প্রত্যেক কটা গান অডিও ভার্সন দাও, আমি তো এই গানটাকে মানে দেখো এবার জাজ করা কঠিন হয়ে যাবে, তবে এই গানটা ওয়ান অফ দ্য বেস্ট গান কিন্তু থাকবে বরবাদের মধ্যে। কারণ এই গানটা নোবেল যা গেয়েছে আর নোবেলের গলায় যা শুনতে লাগছে, গানটা আউটস্ট্যান্ডিংয়ের মানে ঊর্ধ্বে চলে গেছে। এই গানটা এতটাই ভালো লাগছে। এবং যখন ভিডিও ভার্সানে গানটা আসবে আমি ডেফিনেটলি গানটার রিভিউ করব, তবে অডিও ভার্সন শুনে আমি ন্যাচারালি রিভিউ খুব একটা করি না, তবে এই গানটা শোনার পর না বললাম যে রিভিউটা ভাই করতেই হবে, এই গানটার রিয়াকশান দিতে হবে, কারণ এতটা সুন্দর গানটা হয়েছে না, তোমরা না শুনলে বুঝতে পারবে না। এবং তোমরা যারা বড় পর্দায় গিয়ে দেখেছো, তোমাদের তো এক্সপিরিয়েন্স শুনেই বুঝলাম যে গানটা তোমাদেরও প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিও ভার্সানটা আসুক, তখন এই গানটা মহামায়া গানটাকে নিয়ে আমি আরও কথা বলবো। তো এটাই ছিল আজকের ভিডিও, মহামায়া বরবাদ সিনেমার অডিও ভার্সন গানটাকে নিয়ে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।